বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুমানা পারভিন। পবিত্র ঈদ উল ফিতরের টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলেছে সরকারি অফিস, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান। রমজান মাসের সময়সূচি পেরিয়ে আজ থেকে আগের নিয়মেই অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস আদালত। ঈদের আনন্দ প্রিয়জনদের সাথে ভাগ করে নিয়ে গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন অগণিত মানুষ। ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বড় একটি অংশ আজ ঢাকায় পৌঁছেছেন। রাজধানীর রেলওয়ে স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে আজ কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গত শনিবার সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম উম্মার অন্যতম প্রধান উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হয়। ঈদ উপলক্ষে সরকার গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন সাধারণ ছুটি ঘোষণা করে। এদিকে ঈদ উপলক্ষে সংবাদপত্র শিল্পেও ছিল টানা ৫ দিনের ছুটি। নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নওয়াব ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি ঘোষণা করে। সংবাদপত্রের সেই ছুটিও গতকাল শেষ হয়েছে। নাগরিক সেবা সুনিশ্চিত করতে কর্মকর্তা কর্মচারীদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি আজ সকালে নগর ভবনে কর্মকর্তা কর্মচারীদের সাথে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন বিভাগ ও শাখার কার্যক্রম পরিদর্শনকালে এই নির্দেশনা দেন। রাশিক প্রশাসক বলেন, সিটি কর্পোরেশন নাগরিক সেবার প্রতিষ্ঠান। এখানে কারো কোনো রাজনৈতিক পরিচয় নেই। সবাই রাষ্ট্রের কর্মচারী। সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে। রাজশাহীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, নির্বিঘ্নে নাগরিক সেবা নিশ্চিতের পাশাপাশি কোনো কারণে নাগরিক সেবার বিঘ্ন ঘটলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিদর্শনকালে রাশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন ডলার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার FAM আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ নুরি সাইদ উপস্থিত ছিলেন। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আসন্ন পাবনা সফরকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড শাহেদ মোস্তফা। সভায় জেলা সিভিল সার্জন ডাক্তার আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, NSI এর উপপরিচালক তৌফিক ইকবাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা সহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পাবনা সফরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করায় আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, আগামী ২৮ থেকে ৩১ মার্চ ৪ দিনের সফরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ জেলা পাবনায় আসার কথা রয়েছে। গার্ল ইন স্কাউটস দিবস উদযাপন উপলক্ষে নাটোরে কাব স্কাউটস হলিডে উদযাপন উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নাটোর মহারাজা জগদীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT ও জেলা স্কাউটসের কমিশনার জানাতারা ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক SM মহিউদ্দিন ও ট্রেজারার মোহাম্মদ আব্দুল হাকিম। জেলার 7টি উপজেলা থেকে 21টি কাব স্কাউটস দলের 150 জন এই উৎসবে অংশগ্রহণ করেন। নাটোরের লালপুরে ট্রাকের সঙ্গে ব্যাটারি চালিত ইজি বাইকের সংঘর্ষে ৩ জন নিহত ও 4 জন আহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই ইজি বাইকের যাত্রী। আজ সকালে উপজেলার নবীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নওগাঁর পাহাড়পুর জাদুঘর ও বৌদ্ধবিহারে ঈদের 3 দিনে প্রায় 50,000 দর্শনার্থীর আগমন ঘটেছে। এতে প্রায় 13.5 লাখ টাকা রাজস্ব আয় সরকারি কোষাগারে জমা পড়েছে। পাহাড়পুর জাদুঘর ও বৌদ্ধবিহারের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু জানান, ঈদের দিন টিকিট কেটে 13,655 জন দর্শনার্থী প্রবেশ করেছেন। এতে রাজস্ব আদায় হয়েছে 4,22,510 টাকা। ঈদের দ্বিতীয় দিনে 16,605 জন দর্শনার্থী প্রবেশ করেছে এবং ওই দিন মোট রাজস্ব আদায় হয়েছে 5,10,660 টাকা। ঈদের তৃতীয় দিনে 13,675 জন দর্শনার্থী টিকিট কেটে প্রবেশ করেছেন। এখান থেকে মোট রাজস্ব আদায় হয়েছে 4,23,700 টাকা।
তিনি আরও জানান, আগত দর্শনার্থীদের সুবিধার্থে আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। 5 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য বিনা টিকিটে এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের 10 টাকা প্রবেশ মূল্যে ভ্রমণ করেছে। 26শে মার্চ ছুটি থাকায় আগামী শনিবার পর্যন্ত দর্শনার্থীর আগমন বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 19.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 36%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 17 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5টা বেজে 15 মিনিটে।